প্রিয় দর্শক, কেমন আছে আমাদের শিক্ষা? আমাদের শিক্ষার জগৎ কেমন চলছে? আমাদের শিক্ষা তা জানতে আমরা এখন আছি নাওঘাট গ্রামের যে নাওঘাট আব্দুর রব্বুইয়া দাখিল মাদ্রাসা। এটি হলো আব্দুর রব্বুইয়া দাখিল মাদ্রাসার পুরাতন ভবন। এই মাদ্রাসাটির স্থাপিত কাল হলো ১/১/১৯৮৩ খ্রিস্টাব্দ। এই মাদ্রাসাটি উন্নয়নের ছোঁয়া আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো নতুন ভবন, ৪ তলা বিশিষ্ট নতুন ভবন। বর্তমানে এই মাদ্রাসাটি একটি উন্নয়নের অংশ। আমরা এখন এই মাদ্রাসার যে প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করব এবং মাদ্রাসার যে বর্তমান শিক্ষা পরিস্থিতি, হাল অবস্থা সেই সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো। প্রিয় দর্শক, আমরা আশুগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান নাওঘাট আব্দুর রব্বুইয়া দাখিল মাদ্রাসাতে অবস্থান করছি। এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে আমরা এখানে অবস্থান করছি। বর্তমান যে সুপার দায়িত্ব পালন করছেন জনাব আব্দুর রউফ হুজুর, উনি এই মুহূর্তে আমরা ওনাকে পাচ্ছি না, তবে আমাদের সামনে আছেন সহকারী সুপার মোহাম্মদ ওয়াজেদ আলী হুজুর। আমরা ওয়াজেদ আলী হুজুরের কাছ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটির ফলাফল এবং কার্যক্রম, সামনের যে প্রস্তুতি রয়েছে সে সম্পর্কে জানবো। চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘদিন যাবত এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই পর্যন্ত আমরা যতই পরীক্ষার ফলাফল হয়েছে, একবার ভালো হচ্ছে আর একবার মন্দ হচ্ছে, এইভাবেই ফলাফল হয়। এই পর্যন্ত এই বছরের ফলাফল আমরা লজ্জিত। 25 জন পরীক্ষা দিয়েছিল, এর মধ্যে একজন অ্যাবসেন্ট ছিল, 13 জন কৃতকার্য হয়েছে। এই ব্যাপারে আমরা অত্যন্ত দুঃখিত। আর এই অবস্থাটা থেকে যেন আমরা কেটে উঠতে পারি, এটার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর বর্তমানে শিক্ষকের স্বল্পতার কারণেও আমাদের 1-2টা বিষয় সমস্যা হচ্ছে। যা হোক, এগুলা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সামনে যেন ভালো ফলাফল অর্জন করতে পারি, এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। কিন্তু হুজুর, আপনারা যখন পুরাতন ভবনে ছিলেন তখন ফলাফল আমরা দেখতাম যে উত্তর এর চেয়ে ভালো হতো। নতুন 4 তলা ভবনে এসে আপনাদের অবকাঠামোগত দিক দিয়ে উন্নয়ন দেখতে পাচ্ছি, কিন্তু শিক্ষার মানের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে একটু নিম্ন মানে। এর কারণ সম্পর্কে এই জন্যই আমাদের শিক্ষকের স্বল্পতার জন্য হচ্ছে, আরো বিভিন্ন সমস্যার কারণে এইগুলা থেকে যেন আমরা কেটে উঠতে পারি, এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শিক্ষকের পাশের হার এবছর 52 হয়েছে। তো আর বিশেষ করে আমাদের সারা বাংলাদেশে এই বছর ফলাফল অন্যান্য প্রতিষ্ঠানের ফলাফল অনুযায়ী আমাদের ফলাফল মোটামুটি সন্তোষজনকই। এখন আরো ভালো হওয়া দরকার ছিল। এই হলো শিক্ষার বর্তমান অবস্থা। মানে কারণ একটা রেজিম পরিবর্তনের পরে, সরকার পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার উপরও একটা প্রভাব এসেছে। আগে যে ঢিলাঢালা ছিল সেই শিক্ষা পরীক্ষা পদ্ধতি থেকে এখন একটি কড়াকড়ি অবস্থায় চলে এসেছে। মানে প্রাসঙ্গিকভাবে আমরা বলবো যে বর্তমান যে শিক্ষাটা আছে, এই শিক্ষাটা কতটুকু যুগের উপযোগী আমরা হুজুরের কাছ থেকে একটু শেয়ার করবো। সাধারণ শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, পড়ে আছে আপনার কওমি মাদ্রাসা শিক্ষা, বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়াম শিক্ষা, একটা জগা খিচুড়ি অবস্থায়। আমরা বারবারই এই জিনিসটার প্রতি একটু দৃষ্টি দিই যে শিক্ষাটাকে ক্ষতি করার জন্য একটি প্ল্যাটফর্ম নিয়ে আসার জন্য আমাদের এই সচেতন মহল, শিক্ষক মহল, যারা সরাসরি বাস্তবে শিক্ষা নিয়ে কাজ করতেন,
ওনাদের অভিজ্ঞতাটা আমরা শেয়ার করব। প্রিয় দর্শক, হুজুর, আপনাদের কি মতামত? আপনারা তো দীর্ঘদিন যাবৎ ফিস করে আসছেন। জি জি। চাকরি ক্ষেত্রে বৈষম্য হয়, বিভিন্ন স্থানে বৈষম্য হয়, কিন্তু শিক্ষার মধ্যে যেখানে একটা উন্নত মন মানসিকতার মানে শ্রেণী তৈরি হওয়ার কথা, সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্বমূলক সংঘাতমূলক একটা শ্রেণী তৈরি হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের কি বক্তব্য? এই সমস্যাটা তো দূর করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে পদক্ষেপ নিচ্ছে এবং পর্যালোচনা করার পর কিভাবে এটা উন্নতি করা যায় এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এই অনুসারেই তো লেখাপড়ার সংযোজন বিয়োজন এইভাবে করতে করতেই তো ইনশাল্লাহ একদিন হয়তো এগুলা কাটিয়া আর একমুখী শিক্ষার জন্য তো পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন সাধারণ শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার সিলেবাস কিন্তু মোটামুটি একই, সিলেবাসে একটু ভিন্ন থাকে কিন্তু বই কিন্তু একই বই। হ্যাঁ হ্যাঁ, তো এটার মাধ্যমে এটা কাটিয়ে ওঠার জন্য প্রাসঙ্গিক ভাবে প্রিয় দর্শক আমরা একটু বলে রাখি, আমরা যত সহজ ভাবে বলে ফেললাম যে একমুখী শিক্ষা, ব্যাপারটা যতটা বলা সহজ আসলে বাস্তবায়নটা তত সহজ নয়। এই সমস্যাটা নট অনলি বাংলাদেশ, শুধু বাংলাদেশ এবং বাংলাদেশের প্রেক্ষিতে এই সমস্যাটির মধ্যে সীমাবদ্ধ নয়। এই সমস্যাটি হলো গোটা বৈশ্বিক সমস্যা, গোটা পৃথিবীব্যাপী যে সমস্যা, সেই সমস্যাটার একটি নমুনাই আমরা দেখতে পাচ্ছি জগা হেতুরি এই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা পদ্ধতির মধ্যে। কারণ গোটা বিশ্বের সাথে এখন কোন গোটা বিশ্বের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাটাও সংযুক্ত। এখন আমরা ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে ধর্ম শিক্ষাটাকে বাদ দিতে পারি না, কিন্তু পাশাপাশি বিশ্ব যে ধাঁচে চলছে সাধারণ শিক্ষার ধাপ, সেটিকেও আমরা আঁকড়ে ধরে রাখছি। কিন্তু প্রযুক্তি এসে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমাদের এখন একটি প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী একটি একমুখী শিক্ষা ব্যবস্থার দরকার, নাকি? আর যদি মানে বলেন এই সংক্রান্ত একমুখী শিক্ষা জন্য তো চেষ্টা চলছে এবং এটার বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সরকারের চেষ্টা করছে। পর্যায়ক্রমে এগুলো আশা করি সমাধান হয়ে যাবে। সরকার চেষ্টা করতে, সরকারের সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি প্রতিটি পদে পদে। সরকারের সীমাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। কথা বলছিলাম প্রিয় দর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নওগাঁ আব্দুল ভূঁইয়া দাখিল মাদ্রাসা। উক্ত মাদ্রাসাটির সম্মানিত সহকারী সুপার জনাব ওয়াজেদ আলী হুজুর এর সাথে তখন আমরা আলাপ করছি। হুজুর, সর্বশেষ যদি সমাপ্তিটা নেই। যা হোক, এই পর্যন্ত যে আলোচনা হয়েছে আমরা বুঝতে পেরেছি, এখন ভবিষ্যতে যেন আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা আরো উন্নত হয়, ইহার এই আশা ব্যক্ত করি আজকের বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।